জেল কাটলাম, মার খেলাম, মিথ্যা কেস খেলাম, প্রায় 10-12খানা কেস চলছে। আর হারাবার আমার কি আছে? আমার কিচ্ছু হারাবার নাই। আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি। 100 বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য, মানুষের জন্যই কথা বলে যাব। আরেকবার বলুন। যেদিন নওশাদ সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে, যদি নওশাদ সিদ্দিকী হলিউডের হিরোর সুযোগ পাই, তারপরে ভাবনা চিন্তা করবে নওশাদ তৃণমূলে যাচ্ছে। মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া, যেটা অসম্ভব। যেমন আর এই যারা অভিযোগ করছে, অভিযোগ এটা অ্যাকচুয়াল নয়, এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা, যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দেওয়া। ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে, এই ধরনের। দেখুন, লড়াইয়ে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। জেল কাটলাম, মার খেলাম, মিথ্যা কেস খেলাম, প্রায় 10-12খানা কেস চলছে। আর হারাবার আমার কি আছে? আমার কিচ্ছু হারাবার নাই। আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি। 100 বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য, মানুষের জন্যই কথা বলে যাব। কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করব না। ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না। ভাঙড়ের 1,09,000-এর অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে, এই ভোটারদের সাথে আমি বেইমানি করবো না। ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে, কতদিন এই ধরনের অন্যায় করবে? আমার নিজের ভোট আমি নিজে দেবো, এটা আমার অধিকার। সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে, আমার যাকে ইচ্ছা ভোট দেবো। এইটা বলার জন্য তার অপরাধ করেছে, তার সাথে অন্যায় হয়েছে। সাধারণ মানুষের পাশেও আইসেপ্ট আছে, তার যাতে আগামী দিনে দোকান খুলে, তার জন্য আমরা লড়াইয়ে থাকবো। প্রশাসনকে আমরা জানাবো, তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। প্রশাসন আজকে কাজ করছে না, কালকে কাজ করবে। প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো। প্রশাসন মমতা ব্যানার্জির কথা শুনে আজকে নাও করতে পারে, কিন্তু কোর্টের কথা তো শুনতে বাধ্য প্রশাসনকে। মোহাম্মদ সেলিম হারার পরে বললেন যে আইএসএফ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে পারবো না এটা। আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি। আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে, দলিত, আদিবাসী, মুসলিমরা কিভাবে উপকৃত হবে, সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি। সেই জন্য এসেছি। আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব, কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি, ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি। ভোটের পর বা ভোটের আগে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমরা মার খেয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে, আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে। মহিলাদেরকে বলেছে মানে রেপ করবে, এদের হুমকি দিয়েছে, ভুমরুর কথা বলছে। আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না। আমরা অলরেডি মার খেয়ে 21-এ মার খেয়েছি, পঞ্চায়েত ভোটে মার খেয়েছি, এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে, তাও আমাদের উপর দোষ দিচ্ছে। এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের। আইএসএফকে মারবে, আবার আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে। কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে, আমি শুনছিলাম বাড়ি প্রথম, তারপর গরুর গইলেতে দেখুন, ওর নামে মিথ্যা কেস আছে একটা, তাকে মারবে, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে। যে কেউ নেই, তার ওখানে বোম রেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে। এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো কতদিন? একটা তো এর লিমিটেশন আছে, একটা লক্ষণ রেখা আছে। তো আমরা অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন, যারা অন্যায় করছেন, এই অবসান